আজকে তো নন্দোৎসব, গোপুসোনাকে কিন্তু ভোগ রান্না করে দিতে হবে। তো তারই আয়োজন সকাল থেকেই চলছে, রান্নাবান্নার তোড়জোড়। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে সারাদিনটা তোমাদের জন্য তুলে রেখেছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো নন্দোৎসব, জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব, সেটা গোপুসোনাকে আজকে ভোগ দিতে হয়। তো দেখো সকাল থেকে কিন্তু এখানে রান্নাবান্না হচ্ছে, মানে সকাল বলতে কি দুপুর গড়িয়ে গেছিলো, আমাদের দিতে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকের এই ব্লগটাতে মানে খুবই শর্ট ভিডিও, আমি মানে নিতে পারিনি অনেক ক্লিপ। তো যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি আমার মা হেল্প করেছিল, সেইটুকুনি ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম কাজে। বুঝতেই তো পারছো যে একটা বাড়িতে পুজোর কাজ মানে কিন্তু অনেক কাজ থাকে, তো সবাই মিলে হাতে হাতে করতে হয়। আমার মা এখানে সব কিছু কেটে কুটে দিয়েছে, এখানে এখন আমার ঠাম্মা রান্না করছে। তো আমার এখানে সব রকম 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে, তারপরে চাটনির জন্য টমেটো, পায়েস ওদিকে দেখো বসিয়ে দিয়েছে, এদিকে পায়েসটা হচ্ছে, এদিকে সব রকমের ভাজা হচ্ছে, আর এখানে আলুর দমটা করছে। তার সাথে কিন্তু আজকে ফ্রাইড রাইসও হবে। তো দেখো এখানে সব কিছুর ভোগ একদম কমপ্লিট হয়ে গেছে, এখানে চাটনি, আলুর দম, ফ্রাইড রাইস, পায়েস, এই কটাই আজকে ভোগের আয়োজন করা হয়েছিল, আর 5 রকমের ভাজা। তো সব এখানে রেডি হয়ে গেছে, এবার গোপুসোনাকে সব কিছু এক এক করে নিবেদন করব। আমি সকালবেলা কিন্তু ঠাকুরের কাছে খুবই ব্যস্ত ছিলাম। তো ঠাকুরদের কিন্তু আমার সকলকে, গোপুসোনা, রাধাকৃষ্ণ সবাইকে আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে আমি রেডি করিয়ে দিয়েছি। তো আজকে রাধাকৃষ্ণ আর গোপুসোনার সাজ কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও। কালকে জন্মাষ্টমী স্পেশাল অন্য একটা লুক ছিল, আজকে নন্দন উৎসবের জন্য আর একটা লুক দিয়েছি। তো কেমন হয়েছে জানাবে। এবার দেখো আমরা কিন্তু সব কিছুর ভোগ এখানে দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আমার ঠাম্মা একটু ভোগটা নিবেদন করে দেবে। তো দেখো কেমন হয়েছে আমাদের গোপুসোনাকে, তোমরা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার গোপুসোনাদেরকে আমি একটু একটু করে তাদের আহার গ্রহণ করিয়ে দিচ্ছি। এই দেখো ভোগে তো আজকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছিল, আর 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, সাথে ছিল বেগুন ভাজা, করলা ভাজা, এই 5 রকমের ভাজা তো ছিলই। আর আমি সামান্য একটু সাদা ভাত মানে ফ্রাইড রাইস নিয়ে আর একটু আলু ভাজা নিয়ে তাদের আহার গ্রহণ করিয়ে দিচ্ছি। আর আজকের এই ছোট্ট মিনি ব্লগ বলতে পারো, তো এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছিলাম, ভিডিও ক্লিপ, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।